Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. গোপন সূত্রে অবৈধ অস্ত্র রাখার তথ্যের ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ বিভাগ রাহড়া থানার অধীনে একটি অভিযান চালায়। অভিযানের সময় মধুসূদন মুখার্জি, বয়স 66 বছর, ভীম মুখার্জির পুত্র নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া গেছে একটি পাম্প অ্যাকশন গান, একটি বোল্ট অ্যাকশন রাইফেল, দুটি ডিবিবিএল রাইফেল, একটি এসবিবিএল রাইফেল, একটি 9 মিলিমিটার পিস্তল, দুটি 7 মিমি পিস্তল, তিনটি রিভলভার, তিনটি সিঙ্গল শাটার 7 মিমি পিস্তলের 7টি খালি ম্যাগাজিন, 9 মিমি পিস্তলের 9টি খালি ম্যাগাজিন, বিভিন্ন ধরনের 905টি গোলা বারুদ, নগদ 1.48 লক্ষ টাকা, সোনা 248 গ্রাম, রূপা 30 গ্রাম, অ্যান্টিক কয়েন 10.7 কেজি, অন্যান্য অপরাধমূলক প্রমাণসহ তাকে ধরা হয়। রাওড়া থানার অস্ত্র আইনে 219/25 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে মামলা দায়েরের জন্য আদালতে হাজির করানো হবে। তদন্ত এগিয়ে চলেছে। গোয়েন্দা বিভাগের পুলিশ অফিসাররা কি কাজে লাগাতো এই অস্ত্র ভান্ডার, কোথা থেকে এই অস্ত্র এলো? যদিও পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে বিহারের সাথে এই অস্ত্র ভান্ডারের যোগ রয়েছে, কিন্তু মধুসূদন কাকে বিক্রি করতো, কি পরিকল্পনা ছিল? আদৌ কি ভোট পারপাসের জন্য মধুসূদন এগুলো এনেছিল? ভাবাচ্ছে তদন্তকারী অফিসারকে। এখানে রয়েছে যে মেশিন, অর্থাৎ যে মেশিন দিয়ে অনলাইন ট্রানজ্যাকশন হতো, সেই মেশিন রয়েছে 1,48,000 টাকা নগদ পেয়েছে মধুসূদনের কাছ থেকে, পেয়েছে পুরনো মুদ্রা, অর্থাৎ পুরনো মুদ্রা এবং কিছু মেশিনের অস্ত্র ভান্ডার কোনো যুদ্ধের জন্য যেরকম প্রস্তুতি নেওয়া হয় সেরকমই সেই অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে খর্দা থেকে। সেই অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা সরাসরি দেখাচ্ছি तो जब वहाँ पे रेड करी गई तो हमें वहाँ पे 5 लॉन्ग आर्म्स वेपन्स मिले हैं। उसमें से एक पंप एक्शन गन है, एक बोल्ट एक्शन राइफल है, 2 DBBL राइफल्स हैं, एक SBBL राइफल है। इसके अलावा वहाँ पे 9 स्मॉल आर्म्स मिली गई हैं। उसमें से एक 9mm पिस्टल है, 2 7mm पिस्टल है, 3 रिवॉल्वर्स हैं, 3 सिंगल शॉटर्स हैं। इसके अलावा वहाँ पे 6 खाली मैगजीन पाई गई, उनमें से 7 9mm की है। इसके अलावा वहाँ से 905 एमुनेशन मिले हैं। पैसा बरामद किया गया है, 248 ग्राम्स गोल्ड पाया गया है और करीबन 10.7 kg एंटीक कॉइन्स पाए गए हैं। इसके अलावा वहाँ पे 2 यंत्र मिले हैं जो थोड़े सस्पिशियस हैं, इसलिए हमको सीज किया गया है। एक सिंगल बैरल मिला है और 2 आयरन पाइप्स मिल गई है। मैम, जो 21 को अरेस्ट किया गया उसका नाम थोड़ा बोल दीजिए, क्या नाम है? मधुसूदन मुखर्जी। उसके खिलाफ कौन सा एक्ट में मामला? आर्म्स एक्ट के अंतर्गत एक केस किया गया है 219/25। मैम, क्या लगता है ये जो आर्म्स रिकवरी हुआ है, या कि बिहार से कुछ कैसा कुछ? ये अभी हमारी जो इन्वेस्टिगेशन है उसका पार्ट है। बिहार से कहाँ से लेके आते थे, बिहार से लेके आते थे या किसी और जगह से लेके आते थे, वो हमें इन्वेस्टिगेशन में देखेंगे। डीडी डिपार्टमेंट को संदेह था कि ये जो व्यक्ति हैं ये अवैध आपके आर्म्स में डील करते हैं, इसीलिए डीडी ने रावड़ा थाना के साथ मिलकर वहाँ पे एक रेड की जिसमें ये सारा सीजन हुआ है। थैंक यू मैम।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জির প্রচেষ্টায় যে 4 জনের টিম পাঠানো হয় মহারাষ্ট্রে, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডলের উদ্যোগে দীর্ঘ 4 দিনের প্রচেষ্টায় মহারাষ্ট্রে বাঙালি যুবক আটক বুবাই সর্দারকে সম্পূর্ণ তথ্য দিয়ে মহারাষ্ট্র পুলিশের হাত থেকে উদ্ধার করে আজ দমদম এয়ারপোর্টে নিয়ে আসা হয়। আজকেই তার বাড়ির লোকজনের হাতে তুলে দেওয়া হবে এমনটাই দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে মন্ত্রী দিলীপ মণ্ডল সহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জিকে তারা কৃতজ্ঞতা জানান। পরিবার জানায় তাদের সহযোগিতায় তাদের বাচ্চাকে তারা ফিরে পেয়েছে। এই দুজন আশীর্বাদে আমি এখানে নিয়ে যাবো। কাকুর নাম কি? কাকুর নাম দিলীপ মণ্ডল। আমার কাকু তার মমতা ব্যানার্জি ভূপেনাথের আশীর্বাদে আমি এসেছি। আমি অনেক কষ্ট করে আমি এসেছি আমার জন্য। আমি বাড়ি যাবো না, আমি আর কোনোদিন বাইরে যাবো না। আমি আমার বাংলাতেই আমি থাকবো। এই ২রা আগস্ট আমরা যখন শুনলাম যে মুম্বাইয়ের পুলিশ জুলপিয়া গ্রামে বুবাই সর্দারকে আটক করেছে এবং তার মা তার পরিবার একটা ভিডিওর মাধ্যমে দেখেছি যে 106 জন যে আটক হয়েছে তার মধ্যে তার ছেলে আছে। আমি সঙ্গে সঙ্গে শুনে 4 জনকে আমরা পাঠিয়েছিলাম টিকিট কেটে সন্ধ্যে 7টার সময় 2 তারিখে। তার মধ্যে রাজীব ছিল জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের কর্মকর্তা সচিন অস্কর, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পলাশ কর্মকার এবং আমার ছেলে অরূপ দাস। 4 জনকে আমরা পাঠাই। এবং তার সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশের বিষ্ণুপুর থানার এসআই রাহুল বাবু, তিনিও তার পরের দিনই একসঙ্গে হয়। বিভিন্ন ক্যাম্প ঘোরার পরে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিস বিভিন্নভাবে চেষ্টা করেন এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সাথে কথা বলেছেন। সবসময় তার অফিস আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তারপরে সেই 2 তারিখেই আমরা একটা প্রেস আমরা করেছিলাম। সেখানে সবাই মিডিয়া এসেছিল, তাদের সামনে আমরা তার মা বাবার সামনে তারাও বক্তব্য রেখেছে। আমিও বলেছিলাম যে কোনোভাবে তাদের কাছে আমরা পৌঁছে দেবো। আজ 4 দিনের প্রচেষ্টায়, সবার প্রচেষ্টায় আজকে তাকে আমরা দমদম এয়ারপোর্টে আমরা পৌঁছালাম এবং আজ সন্ধ্যের মধ্যে তাকে আমরা পৌঁছে দিতে পারবো তার বাবা মার কাছে। আমি ধন্যবাদ জানাবো মিডিয়াকে এবং সবাইকে। এবং আমাদের যে কাজ, আমাদের যা ডিউটি, আমাদের যা কর্তব্য, আমরা সেটা আমরা পালন করি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।